লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে আমার হাবিবের উম্মতেরা মনে রেখো, মনে রেখো, হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব, আমার এই কোরআন, যারা পরহেজগার, ওই পরহেজগার দিয়ে আমার কোরআন হেদায়েত দিবে। মারহাবা হয় না? কোরআন সবাইরে হেদায়েত দিবে, এইটা আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ বললেন পরহেজগার যারা, আমলি যারা, মুত্তাকি যারা, তাদেরকে আমার কোরআন হেদায়েত দিবে। ওই আল্লাহ এই এক পারার 4 পৃষ্ঠার মধ্যে আর এক জায়গায় বললেন, কোরআনের কথা বললেই তারা অনেক বড় হুজুর, এইটা তোমরা মনে কইরো না। আমি আল্লাহ বলে দিলাম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে একদল মানুষ, কোরআন পড়ে ভালো বুঝের কারণে, সঠিক বুঝটা হওয়ার কারণে, যে সঠিক বুঝটা বুঝেছিলেন আল্লামা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে লিখি আর বলি, যে জীবনে কত জায়গায় কত এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কাবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। মারহাবা হয় না? জীবনে আমার হামিদি সাহেব বলে গেছেন মাগরিবের আগে, আমি মাগরিবের পরে বলে যাচ্ছি, আমার সাথে শেষ মাহফিল হলো। আহা, কত বড় কষ্টের কথা। আমি কয়েকজন মানুষকে শেষ বিদায় দিয়েছি মাহফিল থেকে। একজন হলো বরুড়া থানার, কুমিল্লা জেলা বরুড়া থানার মুহিতপুর গ্রামের বাসিন্দা, শেষ চাকরি যিনি করলেন বরুড়ায় একটা মাদ্রাসা, আর প্রথম চাকরি করেছিলেন ব্রাহ্মণপাড়া একটা মাদ্রাসায়, ফজলুর রহমান আনোয়ারি সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলাই। তাকে আমি 9:15 স্টেজে রেখে আমি হবিগঞ্জ চলে গেলাম। রাত্র 5টার সময় ফোন আসলো, উনি ইন্তেকাল হয়েছে। বাকি বিল্লাহ জালালি রহমতুল্লাহি আলাই। ইকুরিয়া চিনেন কিনা আপনারা? নদীর ওই পারে, আমাদের যে বুড়িগঙ্গা নদীর ওই পারে, পোস্তগোলার পরে ইকুরিয়া। এই ইকুরিয়া, আমি আর হুজুরের শীত ছিল, হুজুরের চাদর গায়ে দিয়ে গিয়েছেন, আমি উপরে একটা পাঞ্জাবির উপরে একটা কোট গায়ে দিয়ে আমি আর হুজুর একসাথে, আমি আগে মাহফিল শুরু করলাম, এরপরে হুজুর করবেন। তা আমি হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে হুজুরের তোয়াইলাটা আমি ঠিক করে দিচ্ছিলাম। আমাকে কানে কানে বললেন, আজকে তুমিও বক্তা আমিও বক্তা, আজকে আর আমার তোয়ালে ঠিক করার দরকার নাই, কারণ আজকে আমার তোয়ালে ঠিক করবা তুমি অন্য জায়গায়। আজকে যেহেতু তুমিও বক্তা আমিও বক্তা, কতটুকু বিনয় হলে এই, অথচ তিনি আমার সিনিয়র, তিনি আমার ওস্তাদ তুল্য, তিনি আমার পীর তুল্য, তারপর আমাকে বলতেছেন আজকে তুমি আমার তোয়ালে ঠিক করার দরকার নাই। কেন? তিনি কদা আফলাহা মান তাযাক্কা করতে পেরেছিলেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, কদা আফলাহা, নিশ্চয়ই তারা ফালা পাবে, তারা মুক্তি পাবে। তারা কারা মুক্তি পাবে? আমার আল্লাহ বলতেছেন, যারা তাজকিয়ায়ে নফস, মানে নিজের দোষ নিজে চর্চা করে, মানে নিজের আমলের ত্রুটি নিজে বের করে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, সেই চরিত্র আল্লামা বাকি বিল্লাহ জালালি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে আমি সামান্য হলেও দেখেছি। আমাকে বলেন কত, আমি ওনার এক ছোট ভাইয়ের তুল্য নই। আমাকে বলতেছেন আজকে তোয়ালে ঠিক করার দিন না, আজকে আপনিও বক্তা আমিও বক্তা। কতটুকু বিনয়ী হলে এই কথা বলতে পারে? আমার মনে আনন্দ।
বলে হুজুর ওনাকে আমরা হারাইলাম আর আপনি আনন্দ করেন। আনন্দ পাইতেছি কোরআন পড়ে। মারহাবা হয় না? কি পড়ে? কি পড়ে? বাকিবিল্লাহ জালালি রহমতুল্লাহি আলাইহিকে আমি ইকুরিয়া থেকে শেষ বিদায় দিলাম। 2 দিন পরে তিনি চাঁদপুরের মাহফিলে গেলেন, আমার সাথে শেষ মাহফিল, দ্বিতীয় আমার লগে শেষ মাহফিল করেই চাঁদপুর চলে গেলেন। চাঁদপুরের থেকে আসার সময় কি হলো না হলো এখন পর্যন্ত এই ধর্মজাল আমরা জানতে পারলাম না, কথা বলে না। কিন্তু তিনি বেঁচে নেই এটা 100%, তিনি বেঁচে নেই এইটা 100%। কিন্তু আমার মনে আনন্দ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারাবা কয় না। এই দাওয়াতই তো তিনি দিয়েছিলেন যে নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দেওয়া যায় না। এই বাকিবিল্লাহ জালালি রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে শুধু নয় সারা বিশ্বে জানিয়ে দিয়েছিলেন, মুসলমান মনে রেখো নামাজের ভিতরে কাউকে সালাম দিতে পারবা না। আল্লাহ আইন করেছেন আমার হাবিবকে সালাম না দিলে নামাজ হবে না। বলবেন হুজুর আমরা প্রশ্নবিদ্ধ, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে দিলেন, হুজুরকে পাইলাম না, হুজুরের কফিন সামনে নিয়ে জানাজা পড়তে পারলাম না। আশিকি হুজুর আপনি বলতেছেন আমার মনে আনন্দ। কেন আনন্দ? আল্লাহর কোরআন 5 পারা। কয় পারা? আল্লাহর কোরআন 5 পারা। হাফিজি কোরআন শরীফের 5 পারা, 13 পৃষ্ঠা। সূরার নাম সূরাতুন নিসা। এই সূরাতুন নিসার 106 নম্বর, সূরাতুন নিসার 16 নম্বর আয়াত মনে হয়। সূরাতুন নিসার 99 নাকি এটা? আরে দেখি না, চশমা দিয়েও দেখি না। এটা এটা আপনি দেখেননি? দেখেননি আপনারা? কত নাম হয়তো চশমা দিয়েও দেখি না। কত নম্বর এটা? 13, শুধু 13 নম্বর সূরা নিসার 13 নম্বর আয়াত। দাগ নম্বর সহ কইলে ভালো হয় না? খতিয়ান দাগ নম্বর CS RS SA BS পর্যন্ত দিয়া যাবো ইনশাল্লাহ, কথা পায় না। সিটি পর্সা দিয়া যাবো, ঠিক নিও, কথা পায় না। আরে সাদে মিট খোলাবেলা কথা কস না। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না কত? 100 আয়াত নম্বর সরাসরি 100। মিয়া মিয়া কি মিয়া? মিয়া মানে 100। বাংলা সৌদি আরব আমরা কই 100, হারাকায় মিয়া, কথা কয় না। মিয়া ফিল মিয়া মানে 100। মারহাবা কয় না। মিয়া ফিল মিয়া। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন, এই বাকিবিল্লাহ জালালি রহমতুল্লাহি আলাইহির মতো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন আর ফিরে নাই, তাদের জন্য কোরআনে শুভ সংবাদ। মারহাবা কয় না। আপনারা কি হুজুরের লাগে শত্রুতামি আছে নাকি? তাই তো মারহাবা করলে অসুবিধাটা কি? আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে, যদি আমি হাসির ছলে বলছি। আমার আল্লাহ কোরআনুল কারিমে
ফুরকানুল হামিদে 5 পারায় 13 পৃষ্ঠায় 3 বা 4 নম্বর আয়াত, সূরা নিসার 100 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মারহাবা। আমার আল্লাহ ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি মারহাবা কয়না। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, নিজের ঘর থেকে যদি কোনো মানুষ আল্লাহর জন্য রসুলের জন্য হিজরতে বের হয়ে যায়, আরো জোরে কয় না, কোথায় বের হয়ে যায়? কার জন্য? আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি চাঁদপুরে মাহফিলে গিয়েছিলেন। এইটাকে নিজের কোনো বাহাদুরির জন্য নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য? হাত তুলে দেখাইতে হবে। হাত তুলে দেখার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জিন্দাবাদ। খুব খেয়াল, তাইলে আমার মতো আপনাদেরও আনন্দ লাগবে। আজ এ পবিত্র দিনে, আজ এ শুভ দিনে, আমি এখানে মাঠে আর কখনো ওয়াজ করতে আসি নাই। একদিন চা খাইতে আসছিলাম ভাতিজার অফিসে, আব্দুর রহিম আজহারের অফিসে। আহা, আমার ভাই না জানি কত খুশি হইতো। আজকে 2টা ভাই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে, না জানি আমার ভাই কত খুশি হইতো। যিনি প্রেস ক্লাবের মধ্যে বাজান, প্রেস ক্লাবের মধ্যে যিনি বললেন, বক্তৃতার মধ্যে বললেন, আমরা ব্যাংক করতে চাই, আমরা শিল্প কারখানা করতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলেরা যেমন ঔষধের ফ্যাক্টরি করতে পারে, ব্যাংক করতে পারে। আমি বাকিবিল্লাহ জালালি রহমতুল্লাহি আলাইহি আমি দগ্ধ কণ্ঠে বলছি, আমাদের শুধু ঐক্যের অভাব। ঐক্য হইতে দেরি হবে, আমাদের ব্যাংক হইতে দেরি হবে না। কিন্তু আল্লাহ তাকে হায়াত দেন নাই, আল্লাহ তাকে হায়াত দিলেন না। আল্লাহর ইচ্ছা, আমাদের কোনো আপত্তি নাই, আমরা খুশি। আমরা খুশি কেন? খুশি কারণ এমনি যদি হুজুর চলে যেতেন, শহীদ হইতেও পারতেন, নাও হইতে পারতেন। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি এমনি যদি ইন্তেকাল হতেন, শহীদ হতেও পারতেন, নাও হতে পারতেন। কিন্তু আল্লাহর হাবিবের পক্ষে কথা বলার কারণে যেমনি হোক শহীদের দরজা আল্লাহ দান করেছেন। আল্লামা বাকিবিল্লাহ জালালি রহমতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ হাবিবের পক্ষে কথা বলার কারণে শহীদের দরজা দান করেছে। আলহামদুলিল্লাহ বলো। বাজান, আমার আল্লাহ বলতেছেন, হায় হায় কত চমৎকার কথা। ওমাইয়া খুরুজ মিন বাইতিহি, চাঁদপুরের বাইত থেকেই তো রওনা করছে। বাইত মানে বাড়ি। আমার আল্লাহ কয় ওমাইয়া খুরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য। নিজের ঘর থেকে যারা হিজরত করার জন্য বের হয়ে যায়, আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য যারা বের হয়ে যায়, এখানে একটা মাসলা পেয়ে গেলাম। যেই বাতিলেরা বলে, বেয়াদবেরা বলে,
আরাফাতে গিয়ে হাজিদেরকে বোঝায় মদিনা শরীফে যাওয়া হজের অংশ না। নাউজুবিল্লাহ কন্যা কান বেদ্যপ তুই কেমনে যাবি? মদিনা শরীফে যাইতে হলে শর্ত আছে। বুখারী শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা মারহাবা কয় না ক্বালা ইন্নাল ঈমানা ইমানদারদের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানদাররা ইমানের কারণে, আমি রাসূলের ভালোবাসার কারণে, এই পাগলার বাড়ি বন্দর হোক, এই পাগলার বাড়ি নারায়ণগঞ্জে হোক, এই পাগলার বাড়ি আমেরিকায় হোক, লন্ডনে হোক, আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন তোমাদেরকে জানিয়ে গেলাম, পাগলার বাড়ি যেখানেই হোক না কেন, পাগলায় মদিনার জন্য পাগল পারা থাকবে। মারহাবাকে বলা যায় না। ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা। সুন্নিরা মদিনার পাগল। বুখারী শরীফের এই হাদিসটা পড়ে এই বসো। সুন্নিরা মদিনা মদিনা করে কেন? এই হাদিসটা পড়ার পর আমি গজলটা লিখছিলাম, আরে মদিনা তো তাহলে মুনাফিকের ঠিকানা না? ঠিক। মদিনায় তো কোনো মুনাফিক যাবে না, মদিনায় তো কোনো কাফের যাবে না। মদিনায় যাইতে চায় না কারা? যাদের ইমানে গন্ডগোল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন, লা ইয়াযিরু ইলাল ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা। ইমানদাররা যেখানেই থাকুক তার মনটা, তার প্রাণটা মদিনার জন্য পাগল করা থাকবে। এই হাদিসটা পড়ার পরে আমি গজলটা লিখছিলাম, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা তো কোনো মুনাফিকের ঠিকানা না। নবীজি বলেছেন ইমানদারের ঠিকানা মদিনা। এই জন্য হজ করুক পাগলা ইমানদার, হজ করুক, মুজদালিফায় যাক, সাফা মারওয়ায় দৌড়াক, তার মনে শুধু অশান্তি, কোন সময় মদিনায় যাবে, কথা কয় না। এই হাদিসটা পড়ার পর আমি এই গজলটা লিখেছি। মদিনা তো তাইলে মুনাফিকের ঠিকানা না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। বাড়ির থেকে আল্লাহর জন্য, রাসূলের জন্য হিজরত করার জন্য যারা বের হয়ে গেল, কিন্তু ঘটনাক্রমে সুম্মা ইউদরিকুল মাউত, ঘটনাক্রমে সুম্মা ইউদরিকুল মাউত, ঘটনাক্রমে তার ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। মাসলাকটা পেয়ে গেলাম, আল্লাহর জন্য বের হওয়া যাবে, রাসূলের জন্য বের হওয়া যাবে। মারহাবাকে বলা যায় না, জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না, জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না। কোরআন দ্বারা সাবিত হয়ে গেল, আল্লাহর জন্য বের হতে হবে, রাসূলের জন্য বের হতে হবে। আর কোনো ফাজলামি করার সুযোগ নাই। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমার জন্য যেমন হিজরত করতে পারবা, রাসূলের জন্য হিজরত করতে পারবা। মানে আমার জন্য যেমন বের হতে পারবা, আমার রাসূলের জন্য বের হতে পারবা। কারণ আমি আল্লাহ 10 পারার 16 পৃষ্ঠায় প্রথম আয়াতে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। তোমরা মুমিন হয়ে থাকলে আল্লাহকে, রাসূলকে সন্তুষ্ট করা তোমাদের জন্য জরুরি। একটা পাই না যে রাসূলের জন্য বের হইলে রাস্তায় যদি মইরা যাও, মারহাবা পায় না। আমার আল্লাহ বললেন, আমার জন্য, আমার রাসূলের জন্য যদি ঘর থেকে বের হয়ে যাও, সুম্মা ইউদরিকুল মাউত, আর যদি রাস্তায় তোমার ইন্তেকাল হয়ে যায়, রাস্তায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়,
মানুষ কয় পাইলাম না, দেখলাম না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আজরুহু মানে আমার আল্লাহর পুরস্কার। আমার আল্লাহকে তোমরা দেখছো তারে পাও নাই, তোমরা খুঁজছো তাকে পাও নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম যেহেতু আমার জন্য বের হয়েছে, যেহেতু আমার রসুলের জন্য বের হয়েছে, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে, সে গন্তব্যস্থান পর্যন্ত আসতে পারে নাই, আমি আল্লাহ বলে দিলাম তার পুরস্কার আমি আল্লাহর দরবারে রয়ে গেছে। মারহাবা। খুশি নি? আমি খুশি, আমি খুশি। যেহেতু আল্লাহ বলছেন আমার জন্য, আমার রসুলের জন্য বের হওয়ার পরে রাস্তায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তুমি ইন্তেকাল হয়ে যাও, তাইলে আর তোমার এই পুরস্কার মেয়র দেওয়া লাগবে না, তোমার পুরস্কার প্রধানমন্ত্রী দেওয়া লাগবে না, আমি আল্লাহ ঘোষণা করছি ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তোমার পুরস্কার আমি আল্লাহর দরবারে জমা। এরপর আল্লাহ বললেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ অতি ক্ষমাশীল দয়ালু। ওই বাকি বিল্লাহ জালালি, গতকালকে আমি হজের চ্যাপ্টার পড়তে পড়তে মনে হয় আমার বাকি ভাইকে আল্লাহ এই মর্যাদাই দেয় কিনা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী উটের উপর মানে বাহনের উপর সওয়ার অবস্থায় হঠাৎ করে উটটা পাগলামি করে ওনাকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে কালকে তুমি বের করে দিলা, ফেলে দিলেন। ফেলে আমার হুব্বুস সুন্নাহ, আমার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে, হুব্বুস সুন্নাহ, রসুলের ভালোবাসা, সুন্নতের ভালোবাসা। মারহাবা কয় না? আরে কি মারহাবা কয় না? কা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার। এই এক জবান যদি বন্ধ, এককালে বোবা হয়ে যাবি বেটা, বোবা হয়ে যাবি। বোবা বোঝনি? বোবা কথা, মুখ থাকবো, জবান থাকবো, কথা আইব না, কথা কয় না। এই জন্য নবীজির সম্মানের আলোচনা এই গত জুনের 16 তারিখে রওজা বাবা মোবারকের সামনে বসে বসে আমি লিখেছি। এই জন্য সবার কইতে হইব, না পারলে জ্ঞান গুনগুনাইতে হইব, কথা কয় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, হাত তুলো ভালোবাসার, মাশাআল্লাহ, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। হায় হায়, ভালো কণ্ঠ তো সুন্দর, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একবার পুরা হাত উত্তোলন হয়ে যাক, আল্লাহ সারা বিশ্বে চলে যাক, সুন্দর করে লড়াইতে হবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের ইনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা। আল্লাহ আমার বাকি ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। কারণ আমার মনে অনেক ব্যথা। ইকুরিয়া
আমি আমার ভাইকে বিদায় দিলাম, একদিন পরে খবর আসছে বাকি বাইরে পাই না। টঙ্গী বালুর ময়দানে মেয়র অফিসের সাথে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি, হায় হায় 25শে আগস্ট মনে হয়, তাই তো? আগস্ট না, 25শে আগস্ট না সেপ্টেম্বর? হ্যাঁ, 25শে আগস্ট। আগস্ট মাসে ইন্তেকাল হলো না ফারুকী সাহেব? আগস্ট না, 27 আগস্ট ইন্তেকাল হলো। 25শে আগস্ট মেয়র অফিসের সাথে আসলাম ভাই দলিল লেখক, ওই আসলাম ভাইয়ের কি কোন নাম, কি এই গজলের নাম কি? হ্যাঁ, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন তো। আমার যদি অহংকার না আসে, আমি গজলের ছেলে হাবিবের কদম মোবারক পাবো ইনশাল্লাহ। এই যে অপ্রিয় হাবিব চিটাগাঙ্গের একটা ছোট্ট ছেলে গাইছে, এত ভালো করে আমার সে অনেক বেশি ভালো করে গেয়েছে। আল্লাহ ওকে আরো বড় করুক, আমি এই গজলটা মগবাজারের হুজুর কেবলা থাকতে আমার লেখা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। এ পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলাতা, হে পাগল হইল ওয়াসকরণী। আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। তাহলে বাকি ভাইরে পাই নাই, কিন্তু আল্লাহ কই টেনশন করবি না। এই বাকি বিল্লার মতো যত বাকি বিল্লাহ আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য মিনবাইতিহি যদি বের হয়ে যায়, তুম্মা ইউদরিকুল মাউতু, রাস্তায় যদি ইন্তেকাল হয়ে যায়, টেনশন করবি না। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, যেহেতু আমার জন্য বের হয়েছে, আমার রাসূলের জন্য বের হয়েছে। আমার ভাই তো চাঁদপুরে গিয়েছিলেন আমার আল্লাহকে সন্তুষ্ট করতে, আমার রাসূলকে সন্তুষ্ট করতে। রাস্তায় তিনি আর ফিরে আসলেন না, রাস্তায় ইন্তেকাল হয়ে গেলেন। আমার আল্লাহ কয়ে আব্দুর রহিম আজহারি, ছোট জনের নাম জানি কি? ছোট জনের নাম গোলাম পাঞ্জাতন। আমার আল্লাহ তোমাদের বাবার জন্য তোমরা টেনশন করবে না, তোমরা যদি দোয়া করো অথবা নাও করো, আমি আল্লাহ বলে দিলাম ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এই বাকি বিল্লাহ জালালির মতো যতগুলি মানুষ এইভাবে রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে, যাবে যায় কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ বলে দিলাম তাদের পুরস্কার আমি আল্লাহর দরবারে। কোনো টেনশন নেই। আল্লাহ বলতেছেন আমার দরবারের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী উটের উপর সওয়ার, হঠাৎ করে উট পাগলামি করে লোকটাকে ফেলে দিলেন, তার ঘাড় ভেঙে গেল। ঘাড় ভেঙে যাওয়ার পরে আমার বড় আনন্দ লাগছে হাদিসটা পড়েও। ভাইয়ের কথা মনে হলো, বাকি ভাইয়ের কথা মনে হলো, কারণ আমি শেষ বিদায় দিয়েছি কুরিয়া থেকে। ফারুকী ভাইকে বিদায় দিলাম 25শে আগস্ট টঙ্গীর বালুর ময়দান থেকে। আল্লামা ফজলুর রহমান আনোয়ারীকে বিদায় দিলাম বাড়িওয়ারা সরাইল থানা। মঈন বাড়িওয়ার একটা সুন্নি দরবারও আছে, মঈন বাড়িওয়ারা গ্রাম থেকে রাত্র 9:30টায় বিদায় দিলাম। জানি না আমার জানি কবে সেই আজরাইল এসে হাজির হয়ে যায়, কারণ 3 জনকে স্টেজ থেকে বিদায় দিছি, একদিন পর তারা ইন্তেকাল হয়ে গেল। তো ঘাড় ভেঙে গেল, লোকটা ইন্তেকাল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমার এই পাগলাটাকে বড়ই পাতার পানি গরম করে তাকে গোসল দাও। তো সাহাবীরা তাই করলেন।
আর বললেন, এই শোনো। কি শুনবো ইয়া রাসূলুল্লাহ? ইসমা ইসমা, শোনো কি শুনবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই পাগলারে গোসল দিবা, কিন্তু তার মাথাটা কিন্তু ঢাকবা না, তার চেহারাটা ঢাকবা না, আর সুগন্ধিও লাগাইবা না। ওই ইয়া রাসূলুল্লাহ কেমন কথা? না, এর সুগন্ধি লাগানো লাগবে না, এর চেহারা ঢাকবা না। কই তাহলে কি করব? কই এইভাবেই রাখবা। রাখার পরে কি হবে? কই হাসরের ময়দানে যেই দিনে পাগলায় উঠবে, যেই দিনে পাগলা হাসরের মাঠে উঠবে, ওই দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়তে পড়তে পাগলায় উঠবে। এই জন্য তার মাথা ঢাকবা না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমার বড় আনন্দ লাগতেছে, আমার বড় আনন্দ লাগতেছে। এই জন্য আমি গজল লিখছি, আজ এ পবিত্র দিনে, আজ এ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, কিবা এলে মাছে আমার, কিবা জ্ঞান আছে। এরপরে কি? কোন ভাবে ডাকে, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, আজ এ পবিত্র দিনে, আজ এ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। বড় খুশি লাগতেছে, বড় আনন্দ লাগতেছে, যেহেতু আল্লাহ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। শুধু তাই নয়, বাকি ভাইয়ের মতো আরও যত বাকি ভাই পৃথিবী থেকে এইভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে চলে গেছেন, তাদের জন্য 22 পারার প্রথম আয়াত আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন। আর একটি শুভ সংবাদ, অমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহকে যারা আনুগত্য করলো, আমি আল্লাহর আনুগত্য করলো আমার রসুলের। বাকি ভাই তো আল্লাহর আনুগত্য করেছে, রসুলেরও আনুগত্য করেছে। ওই বেয়াদবদের মতো যে আল্লাহকে মেনেছে রসুলকে মানে নাই, এটা তো খ্রিস্টানরাও কথা কয়। এই জন্য একটা প্রশ্ন করে উত্তর দেন তো দেখি সুন্নি ভাইরা, আমরা কি জান্নাতে আল্লাহর বান্দা হয়ে যাব নাকি রসুলের উম্মত হয়ে যাব? এটা মাসলা মাসাল্লাহ আপনারা জানেন। কারণ আল্লাহর বান্দা হয়ে যদি মানুষ জান্নাতে যায়, খ্রিস্টানরাও যাবে, কারণ তাদেরকে জিজ্ঞান, তারা আল্লাহকে মানে। হিন্দুরাও আল্লাহকে মানে, নাসারারা আল্লাহকে মানে। বর্তমান ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে যারা কষ্ট দিচ্ছে, এই বেয়াদবেরাও আল্লাহকে মানে, কিন্তু তারা জান্নাতে কেন? আমার হাবিবকে না মানার কারণে। ঠিক নিও, ঠিক নিও। আজান যেহেতু দিচ্ছে, আর সামনে যাব না আমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলি, যারা আনুগত্য করলো আল্লাহ, আনুগত্য করলো রসুলের, ওয়াতামাল সালিহা, আর সত্য ভালো আমল করলো, আমার আল্লাহ কয় আজরাহা মাররাতাইন, তাদেরকে দুইবার পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা বাকি ভাই চলে গেছে, আমাদের চিন্তা কিসের? আমার আল্লাহকে একবার না পুরস্কার দুনিয়ায় দেবো, আখিরাতেও দেবো। মারহাবা কয় না। এরপরে কেবল আতাদানা লাহা রিজকান কারীমা, আমার আল্লাহ কয় এরপরে তাদেরকে যে রিজিক দিব, এই রিজিকটা হলো সম্মানিত রিজিক। আল্লাহ যেন আমার ভাইজানকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আলা দরজা দান করে। আমার বুঝতে একটা হইল, আমার সময়টা যদি সময় মতো হইতো তাহলে মনে একটা প্রেমের খেলা হইতো, কথা পায় না, একটা বুঝ আমার হয়ে গেল। তো যাই হোক, আজকে আমি আমার ভাইজানের মাদ্রাসার ময়দানে পরিচিত হয়ে গেলাম। আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আমার দুইটা ভাতিজার দিকে খেয়াল রাখবেন, হুজুরের পরিবারের দিকে খেয়াল রাখবেন। এই আবদার রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সুন্নিয়াতের ময়দানে ইমাম মেহেদির ফোর্স হিসাবে আমরা থাকব, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হবে, নামাজ হবে, নামাজ পড়ে এরপরে মাহফিলে বসে যাবে।
বাসায় সবাই ভালো আচ্ছা যাই না কাছে